চলো আমরা বাসা শুরু করি। আরে আপনি এসব কি করছেন? আর আপনি আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আরে তুমি এসব কি বলছো? আমি তোমার হাজবেন্ড, আমি তোমার গায়ে হাত দিব না? তোমার কথা তো আমি কিছু বুঝতে পারতেছি না। দেখেন, আপনি আমার গায়ে হাত দেন বা যা খুশি তা করেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু তার আগে আমার একটা শর্ত আছে। শর্ত মানে? হেই, তোমার যত শর্ত আছে, যত কথা আছে, তুমি আমাকে পরে বলিও। আজকে আমাদের বাসর রাত, এই রাতটা খুব একটা বিশেষ রাত। এই রাতটা যদি আমাদের জীবন থেকে শেষ হয়ে যায়, এই রাতটা আমরা আর কখনো পাবো না। তাই বলতেছি, তোমার যত কথা, যত শর্ত, তুমি আমাকে কালকে বলো। এখন আমরা বাসর ঘরের কার্যক্রম শুরু করি, চলো। আরে আপনি আবার আমার গায়ে হাত দিচ্ছেন। আমি বলছি না আমার একটা শর্ত আছে, আর আমার শর্ত না শোনা পর্যন্ত আপনি আমার গায়ে হাত দিতে পারবেন না। আরে এই তো দেখি বড় মুসিবত। তোমাকে আমি বললাম যে আজকে আমাদের বাসর রাত, আগে আমরা বাসর করি, তারপর নয় শর্তগুলো শুনবো। তা তুমি মানছো না, কোনোভাবেই মানছো না। ঠিক আছে, বলো তোমার কি শর্ত আছে। দেখেন, আপনি আমাদের বিয়েতে যে 5 লাখ টাকা কাবিন দিয়েছেন, সেই টাকা আমাকে পরিশোধ না করা পর্যন্ত আপনি আমার গায়ে হাত দিতে পারবেন না। তুমি সব কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? 5 লক্ষ টাকা এই মুহূর্তে আমি কোথায় পাবো? তার থেকে একটা কাজ করো, তুমি আমাকে 2-1 দিন সময় দাও। আমি যে কোনোভাবে 5 লক্ষ টাকা ম্যানেজ করে তোমার টাকা তোমাকে পরিশোধ করে দিব। এখন তো আমরা বাসর করি, তোমাকে তো আমি বললাম এই রাতটা খুব একটা বিশেষ রাত আমাদের জীবনে। এই রাতটা শেষ হয়ে গেলে এই রাতটা আমরা আর কখনোই ফিরে পাবো না। চলো আমরা বাসর করি। এই, আপনি আবারও আমার গায়ে হাত দিচ্ছেন। আপনাকে তখন থেকে আমি বলছি, আপনি কি বাংলা কথা বুঝেন না? দেখেন, যতক্ষণ পর্যন্ত আমার কাবিনের টাকা আপনি পরিশোধ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আমার গায়ে হাত দিতে পারবেন না। যান বলছি, টাকা নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। হুম, টাকা দেওয়ার মুরত নাই, আবার আসছে বাসর করবে। তো এখন আমি 5 লক্ষ টাকা কোথায় পাই? 5 লক্ষ টাকা যদি বউকে না দিই, আমি তো বাসরও করতে পারবো না। দেখ, হ্যাঁ পেয়েছি। আমার কাছে তো অফিসের একটা কাজের জন্য বস আমাকে 5 লক্ষ টাকা দিয়েছিল, সেটা তো আমার কাছেই আছে। আমি বরঞ্চ একটা কাজ করি, সেই 5 লক্ষ টাকা আমি আমার বউর হাতে দিই, দিয়ে বাসরটা করি। আর এখন যদি আমি বাসর করতে না পারি, তাহলে এই বাসর রাত কখনো আমি আর ফিরে পাবো না। আর টাকা না হয় পরে ম্যানেজ করা যাবে। চাই কেন যে বিয়েটা করছিলাম, আমি বিয়েটা করে একটা মুসিবতে পড়ে গেছিলাম। চাই টাকা রেডি, এখন বউর কাছে টাকা দিব আর বাসর করবো। চাই আমার আর তর্স হয়েছে না। এই এই যে তোমার কাবিনের 5 লক্ষ টাকা আমি নিয়ে আসছি। এতগুলো টাকা? হ্যাঁ, নিয়ে আসছি এতগুলো টাকা, কারণ টাকা ছাড়া তো তুমি বলছিলে তোমাকে আমি টাচ পর্যন্ত করতে পারবো না। তাই তো তোমার কাবিনের 5 লক্ষ টাকা নিয়ে আসলাম। আচ্ছা শোনো, এখন তো তোমার টাকা তোমাকে দিয়েছি, এখন চলো আমরা বাসর করি। আরে তুমি এত অস্থির হচ্ছ কেন? জানো, আজকের রাতটা না সবার জীবনে একবারই আসে। আর এই গুরুত্বপূর্ণ রাতটাকে আমি স্মরণীয় করে রাখতে তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছি। সারপ্রাইজ? ঠিক আছে, দাও। আরে সারপ্রাইজ এইভাবে দিব না, তোমাকে সারপ্রাইজটা আমি একটু স্পেশালভাবে দিব। স্পেশালভাবে? কিন্তু সেটা আবার? এই, তুমি কি আমার চোখ বাঁধবে নাকি? হ্যাঁ, এই সারপ্রাইজটা তো তোমাকে এমনি এমনি দিব না। আচ্ছা ঠিক আছে, যেটা করবা একটু তাড়াতাড়ি করো, কারণ আমার আর ভালো লাগতেছে না। নাও। আর শোনো, আমি না বলা পর্যন্ত তুমি কিন্তু রশি খুলবে না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তুমি একটু ওয়েট করো, তোমার জন্য আমি সারপ্রাইজটা রেডি করি। আচ্ছা ঠিক আছে, কিন্তু যা করবে একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ, তুমি চিন্তা করো না, বেশিক্ষণ লাগবে না। রূপা, রূপা একটু তাড়াতাড়ি করো। আচ্ছা, তাড়াতাড়ি করব। দাঁড়া, তোকে সারপ্রাইজ আমি দিচ্ছি। আরে এত দামি ফোন, এটা না হলেও তো 1.5 লক্ষ টাকা। আরে আবার দেখছি আইফোন। যাক, ভালোই হয়েছে ওকে বিয়ে করে, আমি তো এখন কোটিপতি হয়ে যাব। আরে এখানেও তো দেখছি ম্যাকবুক প্রো। আরে আমার কপালটা তো খুলেই গেল।
ভালো হয়েছে, এগুলো দামি দামি জিনিসগুলো নিয়ে কোনো রকম এখান থেকে বের হতে পারলেই বাঁচি। কিসে নেই? হ্যাঁ, আবার তো দেখছি ব্যাগও আছে। এক কাজ করি, এই ব্যাগটা নিয়ে সব কিছু নিয়ে পালিয়ে যাই। রূপা, হ্যাঁ বলো। আরে বাবা, আমার ভীষণ চোখ ব্যথা করছে, একটু তাড়াতাড়ি করো না। আর একটু ওয়েট করো না, আসতেছি। আচ্ছা, ঠিক আছে। রূপা, এই রূপা, আরে বাবা কোনো কথা বলছো না কেন? আমি তোমাকে বললাম যে আমার ভীষণ চোখ ব্যথা করছে, এতক্ষণ কি চোখ বন্ধ করে থাকা যায় নাকি বলো? এই, তুমি আমার চোখটা খুলে দাও তো, সারপ্রাইজ আমার লাগবে না। বুঝতে পেরেছি, তুমি আমার চোখ খুলবা না তাই না? আমি খুলছি। রূপা, এই রূপা, এই রূপা, রূপা, হে রূপা, হ্যাঁ কোথায় গেল রূপা? হ্যাঁ রূপা, রূপা, আল্লাহ, এ তো দেখছি ড্রয়িং রুমেও নাই, তাহলে কোথায় গেল? আমার ম্যাকবুক, আমার আইফোন, আমার অ্যান্ড্রয়েড ফোন, কিছুই তো দেখছেন ওয়ার্ড্রোবের উপর। তার মানে রূপা কি আমার টাকা পয়সা, আমার ফোন, ম্যাকবুক এসব নিয়ে পালিয়েছে নাকি? আল্লাহ, আমি কি খাল কেটে কুমির আনছিলাম আমার বাসায়? না না, ওকে আমার ধরতেই হবে। এতক্ষণে ও বেশি দূর যেতে পারে নাই, যাই ওকে ধরতে হবে। আরে ভাইয়া, কই যাচ্ছ তুমি? আমি নিচে যাচ্ছি। আমি না তোর ভাবিকে খুঁজে পাচ্ছি না রে। খুঁজে পাচ্ছ না মানে? এইমাত্র একটা মেয়েকে দেখলাম বউ সাজে গাড়িতে উঠে চলে যাইতে। কি বলিস, বসেছে তো আবার গাড়িতে? সর, কোন দিকে গেছে রে? ভাইয়া সেটা তো যাই না, কিন্তু গাড়িতে উঠে চলে গেছে। আরে যেভাবে হোক ওকে আবার খুঁজে বের করতে হবে। তুই সর। কিন্তু কেন? কেন? তুই তো জানিস না, আমার রুম থেকে আমার ফোন, আমার আইফোন, আমার ম্যাকবুক সমস্ত কিছু নিয়ে চলে গেছে। কি বলো? শোনো, তুমি এখন যে তাকে খুঁজে পাবা না, সে যেহেতু গাড়িতে উঠে গেছে, সে অনেক দূর চলে গেছে। এর থেকে ভালো চল আমরা ভিতরে যাই। না রে বোন, তুই বুঝতেছিস না, শুধু তাই নয়, 5 লক্ষ টাকা নিয়ে চলে গেছে। তুই চল। হ্যাঁ, আমরা বলেছিলাম যে তুমি এই মেয়েকে বিয়ে করো না, তারপরেও বিয়ে করলা। এখন বোঝো, তুমি এখন যে তাকে খুঁজে পাবা না। চলো আমরা ভিতরে যাই, এর থেকে ভালো। তারপর শোন না, আমি একবার খুঁজে দেখি, যদিও পাই। আরে ভাইয়া পাবা না, চলো ভিতরে যাই। মাহি, এখন কি করি বল না? এখন তো আর কিছু করার নাই, বাবা মা অনেক আগেই বলেছিল যে এই মেয়েকে বিয়ে করো না, তারপরেও তুমি তাদের অবাধ্য হয়ে বিয়েটা করলা। এখন বোঝো। হ্যাঁ ঠিকই বলেছিস, বাবা মা বারবার করে বারণ করেছিল এই বিয়েটা না করতে, তারপরেও তাদের অবাধ্য হয়ে বিয়ে করে আজকে আমার এই পরিস্থিতি দেখতে হলো। আমি এখন কি করি বল? পুলিশকে কল করা ছাড়া আমার তো কোনো উপায় নেই। হ্যাঁ হ্যাঁ, এটাই করো। এই যে ভাইয়া, আমার গুণধর স্ত্রী, আমি বাজারে যাচ্ছিলাম, হঠাৎ দেখি ট্রাফিক সিগন্যালে একটা ছেলের বাইকে বসে আছে। তারপর বললাম, ভাবি তুমি কোথায় যাচ্ছ? ওমা, সে দেখি আমার চেনেই না। তারপর দেখলাম যে ব্যাগ খুলে দেখি কি আমাদের ম্যাকবুক, আমাদের মোবাইল, আমাদের টাকা পয়সা সব নিয়ে পালাচ্ছিল। তারপর আমি চুলের মুঠি ধরে নিয়ে আসছি। হ্যাঁ কি বলিস তুই? দেখি আমার ব্যাগ, আমার ব্যাগ দেখি সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ সব কিছু ঠিক আছে। আমি এখনই পুলিশকে কল করবো। পুলিশকে কল করা লাগবে না তোমার, আমি অলরেডি কল করে দিয়েছি, তারা আসতেছে। ভালো করেছিস। আরে বেঈমান, তোকে এবার কি বলবো? তুই আমার সাথে যে কাজটি করলি এটা কি কখনো ঠিক করেছিস? এই তুই তো ভালো করেই জানতি আমার ফ্যামিলি এ বিয়েতে কোনো মত ছিল না। আমি আমার ফ্যামিলির অবাধ্য হয়ে তোকে বিয়ে করেছি, আর তুই শেষ পর্যন্ত কি করলি? আমার সব কিছু নিয়ে পালিয়ে গেলি। আমি না এমন একটা দিন দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না রে। আর তোকে এবার কি বলবো? তোর সাথে কথা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। আমি ওই যে আমার ছোট ভাই পুলিশকে কল দিয়েছি, বলতে বলতে পুলিশের কাছে চলে আসছে। এখন তুই তোর বাকিটা জীবন জেলে পৌঁছে কাটাবি। এই দেখো, তুমি আমাকে মাফ করে দাও, তুমি তারপর আমাকে পুলিশে দিও না। কি বললি? মাফ? এই তোকে মাফ করবো? মাফ তো তাকেই করা যায় যে মানুষটি ভুল করে। তুই তো কোনো ভুল করিসনি, তুই করেছিস অন্যায়। যে অন্যায়ের কখনো কোনো ক্ষমা হয় না। স্যার এই যে একে আপনারা নিয়ে যান।